সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে যদি তরুণ প্রজন্মের উপরে আস্থা রেখে যদি আমাদের দেশটা পরিচালনা করা হয় তাহলে কেমন হবে? তরুণরা কি পারবে আমাদের দেশটা সুন্দর করে সাজাতে, সুন্দর করে চালাতে? তাহলে তো ভালো। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস বলেছেন যে তরুণ প্রজন্মের উপর আস্থা রাখতে বললেন। সার্জিস বলেছেন তরুণ প্রজন্মের উপর আস্থা রাখতে হবে। তরুণ প্রজন্মের উপর আস্থা রাখলে অবশ্যই দেশের যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে গত কতদিন ধরে আমাদের দেশের যে আন্দোলন হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এক এক করে দাবি করতে করতে অবশেষে কি করলো? শেখ হাসিনার পদত্যাগের দাবি তারা শুরু করলো। কোটা এক, দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেখলো পরিস্থিতি অনেক ভয়ানক, অনেক ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, তখন বাধ্য হয়েছে তিনি পদত্যাগ করে দেশ ছাড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিলেন এই দেশেই থাকতে। পদত্যাগ করে সে সবকিছু রাজনীতিকে ইস্তফা দিয়ে সে চেয়েছিল তার গ্রামের বাড়িতে গিয়ে সে সুন্দর গ্রামীণ জীবন নিয়ে তার বসবাস করার জন্য। সেই সময়টুকু তাকে দেওয়া হলো না। শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে সে এই দেশ থেকে পালিয়ে গেল। এখন যারা ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন তারা প্রত্যেকেই তরুণ। এখন এই তরুণ প্রজন্মের তারা যদি দেশের দায়িত্ব নেওয়া হয় তাহলে এই দেশটা ভালোই চলবে, সুন্দর চলবে। এর মধ্যে যারা দেশটা পরিচালনা করার মতন দায়িত্ব বুঝে নিতে পারবে, এই দেশটা কিভাবে সুন্দর করে সাজাতে পারবে, সেই চিন্তা চেতনা যার মধ্যে আছে তারাই পারবে। এই জন্য সার্জিস আলম বলেছেন তরুণ প্রজন্মের উপর আস্থা রাখার জন্য। আগামী দিনে সুন্দর দেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের ছেলেরাই মেয়েরাই পারবে এই দেশটা সুন্দর করে চালাতে। জনপ্রিয় পত্রিকা কালবেলার একটা প্রতিবেদনে এসেছে যে তরুণ প্রজন্মের উপর আস্থা রাখতে বললেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বুধবার বিকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। পোস্টে সার্জিস লিখেছেন, ট্রাফিক থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা থেকে দেশের সংস্কার অনেক তো দেখলেন, এবার না হয় দেশ গঠনের দায়িত্ব তরুণ প্রজন্মের উপর আস্থা রাখবেন। এর আগে তিনি জানান আজ রাতের মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত রূপরেখা ঘোষণা করা হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার কারা থাকবেন এ নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রদান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রদান করার প্রস্তাবে সম্মতি দেন তিনি। এখন প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন এই সরকারের আর কারা থাকছেন? সরকার গঠনের জন্য এরই মধ্যে একটি প্রাথমিক তালিকাও রাষ্ট্রপতির কাছে দেওয়া হয়েছে সমন্বয়কদের পক্ষ থেকে, যেখানে 10 থেকে 15 জন রয়েছে বলে জানা গেছে। সূত্রমতে তালিকায় থাকা বাকিরা হলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর শাহাদিন মালিক, ডক্টর তাসমিম আরেফা সিদ্দিকী, ডক্টর তৌহিদ হোসেন, শহীদুল্লাহ খান বাদল, অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, ব্যারিস্টার সারা হোসেন, সৈয়দ রিদওয়ান হাসান প্রমুখ। এর বাইরে বৈঠকে রাষ্ট্রপতি আরো একজন মুক্তিযোদ্ধা সহ 2 জনকে রাখার পরামর্শ দিয়েছেন। আর একজন সংখ্যালঘু ও আদিবাসীও যুক্ত হতে পারেন। সমন্বয়কদের সূত্রে জানা যায় ডক্টর ইউনূসের পক্ষ থেকেও তাদের 31 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে বাকি উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে রাষ্ট্রপতির কাছে প্রস্তাবনার জন্য। এদিকে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইন্সে একটি ফ্লাইটে দুপুর 2টা 10 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বুধবার ইউনূস সেন্টার থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানায় অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন। তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তার ফিরতে কিছুটা বিলম্ব হচ্ছে।
সম্মানিত শ্রোতা, আপনারা জানতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা কালবেলার প্রতিবেদনে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসতেছেন এবং সার্জিস যে কথাগুলো বলেছেন এই কথাগুলোর মাঝেই থাকতেছে যে আগামী অন্তর্কালীনবর্তী সরকার কে হবেন, এর মধ্যে উপদেষ্টা হিসেবে কারা কারা থাকবেন। আজ এই পর্যন্তই।